সিম্পলিফিকেশনের এই ক্লাসে আমরা এই চারটে অঙ্কের সমাধান করব। এখানে দেখুন চার ধরনের চারটে অঙ্ক দেওয়া আছে। এরকম অঙ্ক পরীক্ষায় হামেশাই এসে থাকে। তো চলুন করা যাক। দেখুন এখানে এক নম্বরে কি দেওয়া আছে, 3 পূর্ণ 1/3 প্লাস 33 পূর্ণ 1/3 প্লাস 333 পূর্ণ 1/3। এইভাবে পরপর এখানে কটা আছে, 1 2 3 4 5 6টা, এই পূর্ণ 1/3। তো এখানে পূর্ণ মানে কি, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে 3 পূর্ণ 3 বা পূর্ণ যাই থাক না কেন, এইটা সমান 3 প্লাস 1/3। এটা কখনোই 3 ইন্টু 1/3 নয়, ঠিক আছে? এটা আমরা মনে রাখবো। তাহলে এটাকে যদি আমরা দুটো পার্টে ভাগ করে দিই, সেটা কি রকম, এটা সমান 3 প্লাস 3 3 প্লাস 3 3 3 প্লাস এইভাবে 6টা 3, ঠিক আছে? ডট ডট ডট, একটা দুটো তিনটে চারটে পাঁচটা 6টা। এটা হলো একটা পার্ট। এর পরের পার্টে কি 1 এর 3 1 এর 3 1 এর 3 করে কটা আছে, এর সাথে প্লাস আমরা করব। এখানে 1 এর 3 প্লাস 1/3 প্লাস 1/3, এইভাবে ডট ডট করে কটা আছে, 6টা আছে। তো এইটাকে আমরা এইভাবে করব। দেখুন তিনটা, তারপর দুটো 3, তারপর তিনটা 3, এরকম করে পরপর 6টা 3 আছে। এইগুলো শর্টকাট পদ্ধতিতে যোগ করার একটা নিয়ম আছে, সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে লাস্টে কটা আছে, 6টা 3 আছে। তাহলে এখানে আমরা 1 2 3 4 5 6টা, 6 পর্যন্ত লিখবো। এরপর কটা আছে, 6টা আছে। কি আছে না 3। এটাকে আমরা 3 দিয়ে গুণ করব। কত হবে, 4 এর 7 3 এর 3, এইটা। তাহলে এইটার যোগফল হচ্ছে আমাদের এইটা 37036 হলো, প্লাস এইটা আছে কটা, 6টা আছে। যেহেতু এখানে 6টা 3 আছে পরপর, তাহলে এই 1 এর 3, এটা 6টা আছে। তাহলে 1/3 ইনটু 6, এটা 6টা আছে, ওই জন্য 6 গুণ করলাম। তাহলে এটা হয়ে যাবে আমাদের 37036 প্লাস এটা যদি কাটাকাটি করে 3 হচ্ছে এই 2, তাহলে এটা হয়ে যাবে 2। এর সাথে যোগ করলে 37037, এইটা হবে অ্যানসার। এরপরে দেখুন এটাতে কি আছে, এই সেম পদ্ধতি আছে, কিন্তু এখানে যেমন একটা 3, এটা দুটো 3, তারপরে তিনটা 3, এরকম নয়। এখানে পরপর সবগুলোই 999 আছে, কিন্তু 1/2 1/6 1/12 এটা আছে। তো এটা সমাধান কি করে করবেন দেখুন এটা। তাহলে এটাকে আমরা এখানে 999 কটা আছে, একটা দুটো তিনটে চারটে 5টা, মানে এগুলো সব প্লাস প্লাসই আছে। 999 কটা, 5টা। তাহলে 5টা 999 যোগ করলে যেটা হবে, অথবা 999 ইনটু 5 করলেও সেটাই হবে। তাহলে এখানে হয়ে যাবে 999 ইনটু 5, এই একটা পার্ট করলাম। প্লাস পরেরটা কি আছে, 1/2 প্লাস 1/6 প্লাস 1/12 প্লাস 1/20 প্লাস 1/30, এইটা হয়ে যাবে। এইটার সাথে এটা গুণ করলে কত হয়, 5 লং 45 এর 5 হাত থাকছে 4, 5 লং 45 এর 4 49, আবার 49 এইটা। প্লাস এইটাকে দেখো, আমরা এর আগে এরকম সিরিজের অঙ্কগুলো যোগফল নির্ণয়টা শিখেছি, আগের ভিডিওতে দেওয়া আছে। তো এখানে আমরা এটা এইভাবে করব, 1 ইনটু 2 ভেঙে নিচ্ছি, প্লাস 2 ইনটু 3 প্লাস 1/3 ইনটু 4 প্লাস 1/4 ইনটু 5 প্লাস 1/5 ইনটু 6, এটা হবে। এটা 4995 প্লাস এখানে দেখুন ডিফারেন্স কত আছে, 1। এই দুটো ডিফারেন্স 1, প্রত্যেকটাই ডিফারেন্স কিন্তু 1 করে আছে। তাহলে এই 1 বাই যত ডিফারেন্স আছে সেটা নিচে, এই যে এটা কত আছে, এটা হচ্ছে 1 আর এটা আছে 6। তাহলে এটা করব 1/1 মাইনাস 1/6, 1/6। তাহলে এটা হয়ে যাবে 4995 প্লাস এটা 1ই হবে। তাহলে এটা গুণ করে কত আছে, শেষে নিচে 6, 6 মাইনাস 1, তাহলে হয়ে যাবে 4999, এটা 5 প্লাস হয়ে যাচ্ছে 5/6 সমান 4995 পূর্ণ 5/6, এটা হয়ে যাবে এর অ্যানসার। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা
কি করব দেখুন, এই অঙ্কটার ক্ষেত্রে মাঝে যে উৎস আছে সেগুলো কিন্তু আমাদের যোগ করতে হবে, এবং কি কি আছে সেটা একবার যদি বুঝতে পারি বা বার করে নিই তাহলে সুবিধা হবে। তো এখানে দেখে নিন যে 7 আছে, 7 এর পরের সংখ্যা কত আছে 13 এর স্কয়ার, তারপরে আছে 19 এর স্কয়ার, তারপরেরটা কত হবে, এখানে ডিফারেন্স আছে কটা 7 তারপরে 13 মানে 6 ডিফারেন্স, 13 থেকে 19 কত ডিফারেন্স 6 ডিফারেন্স, তাহলে এটাও কত 6 ডিফারেন্স আছে, তাহলে 19 আর 6 কত হয় 19 আর 6 হবে 25। তাহলে এইখানে যেটা আছে সেগুলো আমরা দিয়ে যেটা করছি এখানে দেখে নিন কত হবে 1 বাই এই মাঝেরটা বার করছি 1 বাই হয়ে যাবে 25 এর স্কয়ার মাইনাস 3 এর স্কয়ার প্লাস এরপরেরটা আছে, এটা আমরা বার করছি শুধুমাত্র বোঝার সুবিধার জন্য, পরে না বার করলেও হবে, যদি বুঝতে পারি এটা কত নম্বর টার্ম এটা হচ্ছে পরে অঙ্কটা করলে বুঝতে পারবেন। এর পরেরটা কি হবে, এর থেকে আরো 6 ডিফারেন্স যাবে 1 বাই 25 আর 6 কত হবে 31 এর স্কয়ার মাইনাস 3 এর স্কয়ার, তারপরেরটা কত হবে 31 আর 6 হচ্ছে 37 এর স্কয়ার মাইনাস 3 এর স্কয়ার হবে, তারপরেরটা কত হবে প্লাস 37 আর 6 হয়ে যাচ্ছে 43, 43 এর স্কয়ার মাইনাস 3 এর স্কয়ার হবে, এর পরের সংখ্যাটা কত 43 আর 6 ডিফারেন্স আছে মানে এরপর হচ্ছে এইটা, এটাই তো হবে। তাহলে এই মাঝে যেটা আছে এইগুলো আছে, তারপরে এইটা আছে, এখন এইটাকে আমরা ভাঙবো কিভাবে সেটা দেখে নিই। এইটা সমান হয়ে যাবে 7 7 কত হয় 49 আর 3 3 হচ্ছে 9, তাহলে 49 থেকে যদি 9 বাদ দেওয়া হয় কত থাকে আমাদের 40 থাকে 1 বাই, তাহলে এটা যে আছে 40, 40 কে আমরা এমন দুটো সংখ্যাতে ভাগ করব বা দুটো সংখ্যার গুণফল রূপে আমরা লিখছি, সেটা হবে কত 4 10 40, 4 ইনটু 10। এর পরে কত আছে এটা 13 এর স্কয়ার মাইনাস 3 এর স্কয়ার, 13 13 কত হয় 169 মাইনাস 3 3 9, তাহলে এটা হয়ে যাবে 160। এই 160 কে দেখুন এই যে 10 লিখলাম ইনটু 10 এর পরে এটা কত আছে 16, গুণ করলে আমাদের 160 হয়ে যাচ্ছে, তাহলে 10 ইনটু 16, তারপরেরটা দেখুন 19 আছে 1 বাই এটা কত হবে 19 19 এ কত হয় 361 মাইনাস 3 এর স্কয়ার মানে 9, এটা হয়ে যাবে 352 তো এই সিরিজ অনুযায়ী বা এইটার থেকে এটা ডিফারেন্স কত আছে এটা 10, তাহলে এটা হলো 16, 16 এর সাথে কত গুণ করলে 352 হবে, দেখুন 10 থেকে 16 কত যেতে হচ্ছে 6, 4 থেকে 10 যেতে কত ঘর যেতে হচ্ছে 6, তাহলে 16 আর 6 যদি করা হয় তাহলে 22, দেখবেন 16 আর 22 এ গুণ করে এইটা আসবে বা 352 আসবে। তাহলে এইরকম করে যদি পরপর সবগুলো করা হয় এইটা কত আসবে 1 বাই এটা 22 ইনটু আরো 6 যোগ কত হবে 22 আর 6 এ 28 হবে, প্লাস এইটা কত হবে 1 বাই 28 ইনটু শেষ পর্যন্ত আরো 6 দিয়ে কত হবে 28 আর 6 এ 34 হবে। এইভাবে ডট ডট করে শেষেরটা যেটা আছে সেটা আমাদের কত আসবে বলুন তো, তাহলে এটা হলো, পরেরটাও আমি করে দিচ্ছি তাহলে ব্যাপারটা ভালো করে বুঝতে পারবেন। এর পরেরটা কত হবে 34 ইনটু আরো 6 যোগ 34 আর 6 কত হয় 34 আর 6 40, এটা হবে প্লাস এর পরেরটা কত হবে, তাহলে এই যে এইটা আছে 1 2 3 4 5 6 7 8 নম্বর টার্ম পর্যন্ত আমাদের বার করতে হবে, তাহলে 40 ইনটু 46 প্লাস এর পরেরটা হবে 46 ইনটু আরো 6 বেশি 52, কটা টার্ম হলো এখানে আছে 1 2 3 4 5 6 7 8টা, 1 2 3 4 5 6 7 8টা, মানে এই পুরো যে সিরিজটা আছে এটা যোগফল আমাদের নির্ণয় করতে হবে। তো দেখুন এটা ডিফারেন্স 6, এটা ডিফারেন্স 6, এটা ডিফারেন্স 6, সবগুলো পরপর ডিফারেন্স আছে
6। তাহলে এটার সমাধান আমরা এর আগের ভিডিওতে শিখেছি। কি হবে, ডিফারেন্স কত আছে 6, তাহলে উপরে 1/6 লিখলাম। এর সাথে গুণ করব কত, এই যে এটা আছে 4, এখানে শেষে এটা কত আছে 52, মানে 1/4 মাইনাস 1/52 এটা। তাহলে হয়ে যাবে 1/6 ইনটু লসাগু কত হবে 52, 4 13 52 হয়, 13 কে 13 হয়ে যাচ্ছে, মাইনাস 1, এইটা হয়ে যাবে 1/6 ইনটু 12/52। কাটাকাটি করলে 6 দুগুণে 12, 26 দুগুণে 52, মানে উপরে থাকছে 1, নিচে থাকছে 26। এটা হচ্ছে এর অ্যানসার। এই 4 নম্বর অঙ্কটা সমাধান দেখুন কি আছে, এটা 3/4 প্লাস 5/36 প্লাস 7/144, এইভাবে ডট ডট দিয়ে 19/8100। এটাই দেখুন আমরা কিভাবে ভাঙছি। 3/1 ইনটু 4 প্লাস 5 এটা হয়ে যাবে 2 4 ইনটু 9 প্লাস এটা হয়ে যাবে 7/9 ইনটু 16 প্লাস পরপর 19/9 ইনটু 10। এটা কিভাবে হলো দেখুন, এটা কত আছে 1 এর স্কয়ার ইনটু 2 এর স্কয়ার, এইভাবে আছে এটা, প্লাস এটা কত আছে 2 এর স্কয়ার ইনটু 3 এর স্কয়ার, এটা কত আছে 3 এর স্কয়ার ইনটু 4 এর স্কয়ার, এইভাবে। তারপর এটা কত আছে 4 এর স্কয়ার ইনটু 5 এর স্কয়ার, এইভাবে ডট ডট দিয়ে এটা কত হবে 3 এর এটা হয়ে যাবে 81 ইনটু 100, মানে এই 9 এর স্কয়ার ইনটু 10 এর স্কয়ার, এইভাবে আছে এটা, মানে পরপর আছে 1 এর স্কয়ার প্লাস ইনটু 2 এর স্কয়ার, 2 এর স্কয়ার ইনটু 3 এর স্কয়ার, 3 এর স্কয়ার ইনটু 4 এর স্কয়ার, এইভাবে পরপর আছে। আরেকটা জিনিস দেখুন, এরপরে আমরা সমান লিখছি এখানে, এটা তো আছে এইভাবে, জিনিসটা হচ্ছে যে এটা কিভাবে ভাঙা হয়েছে, এটা কোনো স্টেপ নয়, এটা বোঝানোর জন্য করা হয়েছে। এরপরে এটা কি হবে 1/1 মাইনাস 1/4, এইটা করে দেখবেন এটা আসবে 3/4 আসবে, প্লাস এটা হয়ে যাবে 1/4 মাইনাস 1/9 প্লাস এটা হয়ে যাবে 1/9 মাইনাস 1/16 প্লাস এইভাবে ডট ডট দিয়ে এটা হয়ে যাবে 1/81 মাইনাস 1/100। এখন এইটা বিয়োগ করে দেখবেন 3/4 আসবে, এইটা বিয়োগ করে দেখবেন 5/4 ইনটু 9 মানে 5/36 আসবে, এইটাও সেইভাবে 7/144 আসবে, মানে 9 ইনটু 16 যদি গুণ করা হয় 144 হয়। এরপরে পরপর এইটাও দেখবেন বিয়োগ করে 19/81 সব হবে। তাহলে এইটা দেখুন কিভাবে এইটা আর এইটা কাটা যাবে, এটা মাইনাস আছে এটা প্লাস আছে, এইটা এটা কাটা যাচ্ছে, এইটা এরপরে যেটা থাকবে 1/16 প্লাস থাকবে, এইভাবে এটাও কাটা যাবে, শেষে পড়ে থাকবে আমাদের 1/1 মাইনাস 1/100। তাহলে এটা হয়ে যাবে নিচে লসাগু 100 যদি করা হয়, উপরে হবে 100 মাইনাস 1 সমান 99/100, এটা হয়ে যাবে এর অ্যানসার।